ফুচকা খেতে ইচ্ছে করছে কিন্তু আপনি বাইরে যেতে পারছেন না। তাতে কি হয়েছে? বাসায় যদি অল্প কিছু উপকরণ থাকে তাহলে বাসায় বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো পারফেক্ট ফুচকা। ফুচকা খেতে কিন্তু বেশি ভালো লাগে যখন ফুচকার টকটা খেতে খুব ভালো হয়। ফুচকার টকটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ফুচকা খেতে ভালো লাগে না। আর আজকের ভিডিওতে দেখিয়ে দিব ফুচকার টকটা কিভাবে একদম পারফেক্টভাবে দোকানের মতো তৈরি করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলুন দেখে নেই ফুচকাগুলো কিভাবে তৈরি করলাম। প্রথমেই এখানে 4-5টা আলু আর একটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আরেক পাশে দিয়ে দিয়েছি বুটের ডাল। সচরাচর দোকানে কিন্তু কাবলি বুট মানে চটপটি যে বুটটা ব্যবহার করা হয় সেটা দেওয়া হয়, কিন্তু বাসায় ছিল না তাই বুটের ডাল দিয়েছি। যেহেতু বাসায় থাকা উপকরণ দিয়ে করব তাই বাসায় বুটের ডাল ছিল তাই বুটের ডালে দিয়ে দিলাম। আরেক পাশে এখানে কিছু সালাদ কেটে নিয়েছি। এখানে 4-5টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ, কিছু পরিমাণ ধনিয়া পাতা, একটা টমেটো আর কেটে নিয়েছি 2টা শসা। সবগুলো কুচি করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব, আর এই মশলাটা ফুচকার টকেও ব্যবহার করব। ফুচকার জন্য যে আলু মাখাটা তৈরি করব সেই আলু মাখায়ও ব্যবহার করব। তো এই মশলাটা তৈরি করার জন্য এখানে 5-6টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো যখন ভালোভাবে টালা হয়ে আসবে সে পর্যায়ে এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিব। এখন আস্ত জিরা আর শুকনো মরিচগুলো ভালোভাবে তেলে নিতে হবে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে জিরাগুলো পুড়ে না যায়। জিরাগুলো যদি পুড়ে যায় তাহলে মশলাটা কিন্তু তেতো হয়ে যাবে। এই তো মশলাটা ভালোভাবে টেলে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে শুকনো পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি আজকে আর ব্লেন্ডার জার ব্যবহার করিনি, শুকনো পাটায় এভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করলেই হয়ে যাবে মজাদার একটা মশলা। আর এই মশলাটা কিন্তু ফুচকার টক আর ফুচকার যে আলু পুরটা আছে সেটাতে ব্যবহার করলে কিন্তু ফুচকার টক আর পুরটা খেতে খুবই ভালো লাগে। মশলা তো রেডি হয়ে গেল, এবার ফুচকার জন্য টকটা রেডি করে নেব। আর টক রেডি করার জন্য এখানে একদম গাছ পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুল কিন্তু এখন সবসময় বাজারে পাওয়া যায় আর সুপার শপগুলোতেও পাওয়া যায়। তো ফুচকার টকটা রেডি করার জন্য এই তো তেঁতুলটা পানি দিয়ে ভালোভাবে কচলে তেঁতুলের যে কাত আছে সে কাতটা বের করে নেব, আর তেঁতুলের আঁশ আর যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দেব। এরপর এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি, তারপর দিব কাঁচামরিচ কুচি। এরপরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব। আমি এখানে হাফ চামচ করে 2বার দিয়েছি যাতে মশলাটা বেশি না হয়ে যায়। এরপরে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। আর মিষ্টিটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। অনেকে মিষ্টি পছন্দ করে আবার অনেকে টক পছন্দ করে। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। ফুচকার টক মজা করার গোপন টিপস হচ্ছে এই মশলাটা। এই মশলাটা যদি টকে দেন টকের কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, স্বাদটাও বেড়ে যায়। আর ফুচকার চিনির পরিমাণটা যদি বুঝে শুনে দিতে পারেন তাহলেও কিন্তু ফুচকার টকটা খেতে খুবই মজা হয়। তো বলে দিলাম টকটা কিভাবে আপনারা স্বাদ বাড়াতে পারেন। আর ফুচকার টকটা যদি ভালো না হয় ফুচকার খাওয়ার কিন্তু কোনো মজাই নেই। এবার চলুন আলুর পুরটা রেডি করে নিই। আলুর পুর তৈরি করার জন্য এখানে এই যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর যে বুটের ডালগুলো সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আছে একটা ডিম। ডিমটা পরে ব্যবহার করব, এখন উঠিয়ে রাখবো। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিব। যে পরিমাণে আলু ভর্তা করব বা পুর তৈরি করব সেখানে এই পুরোটা মশলাই লাগবে। এরপর সবগুলো উপকরণ আর আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেব, একটা ভর্তা তৈরি করে নেব। এরপর একটা গ্রেটার দিয়ে ডিমটা গ্রেট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি শসা আর হচ্ছে টমেটো। শসা আর টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে আবার সবগুলো উপকরণ মিক্স করে নিব। সবগুলো উপকরণ মিক্স করে নিলেই হয়ে যাবে ফুচকার জন্য আলুর পুর অথবা আলুর ভর্তা। এবার চলুন ফুচকাগুলো ভাজার পালা। তো ফুচকা ভাজার জন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে তেলটা গরম হয়ে আসার পরে ফুচকাগুলো দিয়ে দিব। আর আমি এখানে প্যাকেটে রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করছি। এখন এগুলো যে কোনো ধরনের ব্র্যান্ডেরই বাজারে অনেক ধরনের ফুচকা পাওয়া যায়, আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুচকা এনে এভাবে ভেজে নিতে পারেন। এখন ফুচকাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই তো ফুচকাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, এ পর্যায়ে নামিয়ে নিব। তো
তো আমি আর এক এক করে সবগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছে। এবার চলুন ফুচকা খাওয়ার পালা। ফুচকা আর রেডি করে একদম সাজিয়ে প্লেটে দিতে পারিনি, এভাবেই আমরা সবাই ফুচকা খেয়ে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে যখনই ফুচকা খেতে মন চাইবে তখনই ফুচকা বানিয়ে খেয়ে নিতে পারবেন। বাসায় যেই উপকরণগুলো থাকবে সেই উপকরণগুলো দিয়েই ফুচকা বানিয়ে খাবেন। এভাবে ফুচকা বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আজকে এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।